হে দ্বিজ পত্নীগণ, আমি আত্মা হইতেও পরম প্রিয় পরমাত্মা বলে হিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণ আমাতেই যথারীতি অহেতুকী ভক্তি করে থাকেন। যে পরমাত্মার সম্বন্ধ বশত প্রাণ, বুদ্ধি, মন, আত্মীয়, জীবাত্মা, পত্নী, পুত্র, ধন প্রভৃতি সমস্তই প্রিয় হয়ে থাকে, তদপেক্ষা প্রিয় জগতে আর কে আছে? অতএব হে দ্বিজ পত্নীগণ, আপনারা যজ্ঞস্থলে গমন করুন। আপনাদের পতিগণ গার্হস্থ্য ধর্মপরায়ণ এবং ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাহারা আপনাদের সহিত মিলিত হয়ে তাহাদের আরব্ধ যজ্ঞ সমাপন করবেন। কারেন্টে লাগবে তার, বুঝতে পারছেন না? আরে আপনাকে বলছি, আপনাকে না, তার দিয়ে প্লাগে লাগিয়ে দেবেন। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ যমুনা তীরস্থ অশোক কাননে কৃষ্ণের আগমন সংবাদ শ্রবণ করে পরমানন্দে আত্মহারা হয়ে পতিপুত্র গৃহ দেহাদি ভুলে কুল, শীল, ধৈর্য, লজ্জাদি বিসর্জন দিয়ে স্বজনগণের শত শত অনুরোধ উপরোধ উপেক্ষা করে কৃষ্ণ নিকটে এসে উপস্থিত হয়েছেন এবং কৃষ্ণ দর্শন মাত্রই তাহাদের হৃদয়ে কৃষ্ণের ভুবনময় মাধুরী ফুটে উঠেছে, ফুটে রয়েছে এবং তাহারা নয়ন মুদ্রিত করে অন্তরের ধনকে অন্তরে নিয়ে চিত্তপুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে আছেন। তাহাদের সকলেরই মাথায় অন্ন পাত্র, অঙ্গ প্রত্যঙ্গাদি কৃষ্ণ দর্শন আনন্দে পুলকিত এবং হৃদয়ে পরমানন্দের ধারা প্রবাহিত। দেখলে মনে হয় যে অনুরাগই যেন ঘনীভূত হয়ে ব্রাহ্মণ রমণী মূর্তি ধারণ করে সারি সারি কৃষ্ণের সম্মুখে এসে দাঁড়িয়ে আছে। সর্বান্তর্যামী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগতের সকল জীবেরই অন্তরের ভাব জানতে পারেন। এই যে ব্রাহ্মণ পত্নীগণ, তাহাদের যে কৃষ্ণের প্রতি অনুরাগ, তাহা তিনি আগেই জেনেছেন। এই অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণের অন্তরের ভাব জেনেই এবং তাহাদের যে দীর্ঘদিনের কৃষ্ণ দর্শন লালসা, তাহার বর্ধিত হতে হতে ক্রমান্বয়ে একেবারে চরম সীমায় এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ দর্শন ব্যতীত তাহারা অত্যন্ত মর্মাহত পীড়িত অবস্থায় দিনাতিপাত করিতেছিলেন। তাহাদের অন্তরের ভাব জেনেই গোচারণ ছলে তাহাদের কৃপা করবার জন্যে, তাহাদের সেই আন্তরিক বাসনা পূরণ করবার জন্যেই অশোক কাননে এসে উপস্থিত হয়েছেন এবং অন্ন ভিক্ষার ছলে গোপবালকগণকে তাহাদের নিকট পাঠিয়ে দিয়ে তাহার আগমন বার্তা জানাইয়াছেন, যাহাতে তাহারা তাহাদের এই দীর্ঘকালীন মনোবাসনা পূরণ করতে সমর্থ হয়। ব্রাহ্মণ রমণীগণ যখন কৃষ্ণের আগমন বার্তা জানতে পারলেন, এত সন্নিকটে শ্রীকৃষ্ণ এসেছেন, আমাদের এতদিনের যে দর্শন লালসা বিধাতা তাহা পূরণের সুযোগ করে দিয়েছেন। কাজেই
কৃষ্ণ দর্শন লালসা, যাহার লালসার যে বলবতী বেগ, আবেগ আর কি, যাহা এতদিন কুল শীল লজ্জা ইত্যাদি বাধায় আবদ্ধ ছিল, সেই বেগ দর্শন লালসার যে আবেগ এত বর্ধিত হয়ে গেল যে এই সমস্ত বাধা তৎক্ষণাৎ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অর্থাৎ এই সমস্ত বাধার কথা ব্রাহ্মণ রমণীগণের আর চিত্তেই রইল না। কৃষ্ণ দর্শন করতে হবে এবং সেই দর্শনের নিমিত্ত যমুনা তীরবর্তী অশ্বত্থারণে পৌঁছাতে হবে। শ্রীকৃষ্ণ দর্শন করব, দর্শন প্রাপ্ত হব, এই যে একটা মহা আশা তাহাদের সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দিল। তখন কৃষ্ণ তাদের বাহ্য যে প্রেম ও ব্যবহার তাহা স্বচক্ষে দেখলেন। কিরকম? তারা শ্রীকৃষ্ণের সেবা উপকরণ, পৃষ্ঠাস্পদের সেবার যা উপকরণ বস্তু, তাহা এত প্রিয় যে তাহাকে মস্তকে বহন করে তারা এসে উপস্থিত হয়েছেন। শুধু বাহ্যিক ব্যবহারের মধ্যে দিয়েই তাহাদের যে কৃষ্ণের প্রতি যে কি প্রগাঢ় অনুরাগ, প্রীতি অনুরাগ যত তীব্র হবে, পৃষ্ঠাস্পদের সেবা তত আকাঙ্ক্ষণীয় হবে এবং সেই সেবার যে উপকরণ তাহাও ততোধিক পৃষ্ঠাস্পদ হবে। এমনকি পৃষ্ঠাস্পদের থেকে পৃষ্ঠাস্পদের অর্থাৎ প্রিয়জনের সেবার উপকরণের যে গুরুত্ব তাহা আরো অধিক হয়ে যায়। যার জন্য দেখা যায় যে সেব্যকে উপেক্ষা করেও সেব্যের সন্তোষের নিমিত্ত যে সেবা উপকরণ তাহার গুরুত্ব, তাহার মর্যাদা আরো অধিক দিয়ে থাকে প্রেমী ভক্তজন। তাহার জাজ্জল্যমান নিদর্শন হইতেছেন মাতা যশোমতী। দামবন্ধন লীলার প্রাক্কালে যখন তিনি দধিমন্থন করতেছিলেন, শ্রীকৃষ্ণ এসে নিদ্রা থেকে জাগরিত হয়েছেন ক্ষুধার্ত। মাতা যশোমতী করে নিয়ে স্তনদান করিতেছেন, আর শ্রীকৃষ্ণ অত্যন্ত আরতির সঙ্গে দুগ্ধ পান করিতেছেন। ক্ষুধা নিবৃত্তি হয় নাই। মাতা যশোমতীর শ্রীকৃষ্ণকে স্তনদান হইতেছে প্রেম সেবা। তাহার প্রাণকটি প্রিয় কানাই তাহার উদর পূর্তি করিতেছেন, তাহার ক্ষুধা শান্তি করিতেছেন। তৎক্ষণাৎ অদূরে যে দুগ্ধ উদ্বেলিত হয়ে পতনোক্রম হল, অর্থাৎ উতলে উঠে পড়ে যাওয়ার উপক্রম হল, সঙ্গে সঙ্গে সেই অতৃপ্ত কৃষ্ণকে কোল থেকে বলপূর্বক নামিয়ে রেখে তিনি দুগ্ধ রক্ষা করতে ছুটে গেলেন। এখানে দুগ্ধটা হচ্ছে কি শ্রীকৃষ্ণের প্রেম সেবার উপকরণ। মাতা যশোমতীর দুগ্ধের তো অভাব নাই, দু চার কড়াই দুগ্ধ নষ্ট হলেও কিছু যায় আসে না, তাতে কোনো ক্ষতিবৃদ্ধি নাই। কিন্তু শ্রীকৃষ্ণ অতৃপ্ত ক্ষুধা
সম্বলিত অবস্থাতেই তাকেই ত্যাগ করে দিলেন, অর্থাৎ সেই সেবা থেকে তিনি বিরত হয়ে গেলেন, সেবার উপকরণ রক্ষার জন্য ছুটলেন। বাহ্যিক দৃষ্টিতে তার গুরুত্ব তত নয়, কিন্তু যদি ভাব দৃষ্টিতে দেখা যায় তাহলে বোঝা যায় যে পিত্রাস্পদের প্রেম সেবার যে উপকরণ, তার গুরুত্ব, তার প্রতি যে প্রীতি, তাহা আরো অধিক। কেননা সেই উপকরণের মাধ্যমেই তিনি তার পিত্রাস্পদের সন্তুষ্টি বিধান করবেন, তাকে সুখী করবেন। তা ব্রাহ্মণ রমণীগণ শ্রীকৃষ্ণের ক্ষুধা নিবৃত্তির জন্যই অন্ন চতুর্বিধ অন্ন সজ্জিত করে নিয়ে আসিতেছেন। কিভাবে? অত্যন্ত মর্যাদা সহকারে আদরের সঙ্গে মস্তকে বহন করে নিয়ে এসে শ্রীকৃষ্ণের সামনে তা ধরে দেন নাই। শ্রীকৃষ্ণকে দর্শন করে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ নয়ন দ্বার দিয়ে শ্রীকৃষ্ণকে হৃদয়ে প্রবিষ্ট করিয়ে হৃদয় অভ্যন্তরে হৃদয়াসনে অবস্থান করিয়ে একেবারে ভাবাবিষ্ট হয়ে গেছেন। চিত্তপুত্তলিকার নাই, বাহ্য আবেশ নাই, কিন্তু মস্তকে সেই সেবার উপকরণ, সেবার সামগ্রী, অন্ন থালি তাহা যথারীতি অবস্থান করিতেছে। কাজেই সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসে এইভাবে ভাবাবিষ্ট অবস্থায় যে দাঁড়িয়ে আছেন, তাদের এই যে বাহ্য প্রেম ও ব্যবহার শ্রীকৃষ্ণ তা স্বচক্ষে দেখলেন। অতএব ব্রাহ্মণ রমণীগণের অন্তরের ভাব এবং বাইরের ব্যবহার উভয়ই অত্যন্ত মনোরম এবং উভয়ই শ্রীকৃষ্ণের প্রীতিপ্রদ। শ্রীকৃষ্ণকে পরম প্রীতি লাভ দান করেছেন, পরম সন্তুষ্ট হয়েছেন, সুখী হয়েছেন শ্রীকৃষ্ণ। সাধারণত যে কোনো আচরণের যে বাহ্যিক ব্যবহার, বাহ্যিক ভাব একটা থাকে, বাহ্য অন্তর দুটি ভাব একই রকম হওয়া এটা খুব কম দেখা যায়। ব্যবহারিক জগতে বাহ্যিকভাবে নানাবিধ কর্ম বা নানাবিধ কিছু কথা বলা বা ভাব ইত্যাদি প্রদর্শন করা দরকার হয়, যেহেতু অন্তরের ভাবটি সেটি কেউ জানতে পারে না, বুঝতে পারে না। এই জন্যে অন্তরের ভাবের সঙ্গে বাহ্য ভাবের সাদৃশ্য না হলেও বাহ্যিক ভাবের দ্বারা লোক সন্তোষ তাহা সদা সর্বদাই আমরা করবার জন্য চেষ্টা করি। কিন্তু শ্রী ভগবান তিনি তো অন্তর্যামী, তিনি বাহ্য ভাবও দেখেন, সেই সঙ্গে সঙ্গে তার অন্তরের ভাবও দেখেন। পুতনা প্রভৃতি যে সমস্ত রাক্ষসীগণ তাদের বাহিরের ব্যবহার বাৎসল্যবতী, বাৎসল্যবতী গোপীগণের যেমন আচরণ ছিল, পুতনার বাহ্যিক সেই রকম আচরণ ছিল, কিন্তু অন্তরের ভাব সম্পূর্ণ বিপরীত, কলুষিত ছিল। অনেক যোগী জ্ঞানী প্রভৃতি আছেন যাহাদের অন্তরের ভাব ব্রহ্মনিষ্ঠায় পরিপূর্ণ, কিন্তু তাদের বাহ্য ব্যবহারে কোনো প্রকারে কৃষ্ণ সেবার আভাসও থাকে না। তারা অন্তর দিয়ে অন্তরে অন্তরে ব্রহ্মের প্রতি একনিষ্ঠ, কিন্তু তার বাহ্যিক কোনো প্রকাশ নাই। বাহ্যিক তার কোনো শ্রীকৃষ্ণ সেবার কোন রকম আভাসও পাওয়া যায় না।
সুতরাং দেখা যায় যে যাহারা কৃষ্ণ বিদ্বেষী তাহারাও বাহ্য প্রেম ব্যবহারের অনুকরণ করতে পারে বটে, কিন্তু তাহাদের অন্তর শুদ্ধ নয়। আর যাহারা তত্ত্বজ্ঞানী কিংবা তত্ত্বজ্ঞানে লিপ্সু, তাহাদেরও অন্তরের ভাব বিশুদ্ধ, কিন্তু তাহাদের বাহ্য ব্যবহার কৃষ্ণ সেবার অনুকূল নহে। কাজে এই জগতে যারাই আছে কৃষ্ণ বিদ্বেষী, কর্মী, জ্ঞানী, যোগী ইত্যাদি যত যত সাধন পরায়ণ, তার মধ্যে একমাত্র ভক্ত চূড়ামণিগণ যারা সকাম ভক্ত নয়, যারা ভক্ত চূড়ামণি নিষ্কাম ভক্ত, একমাত্র তাদেরই অন্তর এবং বাহ্য কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ সেবা ব্যবহারে ভাবিত থাকে। উভয়ই একই রকম। আর সেই জন্যই ভক্তাধীন শ্রী ভগবান এই সমস্ত ভক্ত চূড়ামণিগণেরই বশীভূত হয়ে থাকেন এবং তাদেরই মনোবাসনা পূরণ করবার জন্যে সর্বদাই চেষ্টিত হয়ে থাকেন, চেষ্টা করে থাকেন। সর্বান্তর্যামী শ্রীকৃষ্ণের নিকট কাহারও অন্তরের ভাব গোপন করার সাধ্য নাই, কেননা তিনি তো অন্তরেই অবস্থান করিতেছেন। সুতরাং তিনি ব্রাহ্মণ রমণীগণের অন্তরের ভাব চিরদিনই জানেন, কারণ তিনি সমস্ত রমণীগণেরই অন্তরে অধিষ্ঠিত। যখন থেকেই তাহাদের কৃষ্ণের প্রতি অনুরাগের সূচনা হয়েছে, প্রকাশ হয়েছে, তখন থেকেই তিনি তাহা জানেন। আজ তাহাদের যে বাহ্যিক ব্যবহার, সেই বাহ্যিক ব্যবহারের যা নিদর্শন দেখলেন, অন্তরের ভাব তিনি সবসময় জানতেন, কিন্তু বাহ্য ব্যবহার তো তিনি জানতেন না। কেননা বাহ্য ব্যবহারটা তখনই জানা যাবে যখন তার সঙ্গে মিলন হবে। বাহ্যিক ব্যবহারেও দেখলেন যে কৃষ্ণ সেবার নিমিত্ত সমস্ত কিছু ত্যাগ করতেও তাহারা কুণ্ঠিত হয় নাই। কৃষ্ণ দর্শনের জন্য পতিপুত্র, গৃহ, কুলশীল ইত্যাদি সমস্ত উপেক্ষা করে তাহারা কৃষ্ণ দর্শনের লালসায় কৃষ্ণের চরণ সান্নিধ্যে উপস্থিত হয়েছেন। তাই দেখে ভক্তবৎসল শ্রীকৃষ্ণ পরম প্রীত হয়ে গেলেন এবং চিরতরে তাহাদের প্রেমে বশীভূত থাকবার জন্য পরম আদরে, পরম স্নিগ্ধ বচনে তাহাদিগকে বললেন, স্বাগতং বৌ মহাভাগা, হে ভাগ্যবতী ব্রাহ্মণ রমণীগণ, তোমাদের আগমন পরম মঙ্গল কর। জগতে অনেকেই আমার নিকটে আগমন করে থাকে, অর্থাৎ জগতে যাহারা একটু ভক্তি ধর্মে প্রবেশ করেছেন, তাদের থেকে শুরু করে প্রেমী ভক্ত পর্যন্ত সকলেই শ্রীকৃষ্ণের সান্নিধ্যে, শ্রীকৃষ্ণ সেবার্থে তাহারা নানাবিধ কার্য করে উপস্থিত হয়। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ভক্তি, মুক্তি কিংবা সিদ্ধি প্রাপ্তির কামনায় হৃদয়ে পরিপূর্ণ করে শ্রীকৃষ্ণের সান্নিধ্যে উপস্থিত হয়, তাহাদের মনোবাসনা পূরণের নিমিত্ত। শুধুমাত্র শ্রীকৃষ্ণের সেবার জন্য, শ্রীকৃষ্ণের প্রীতির জন্য শ্রীকৃষ্ণের সান্নিধ্যে খুব কম লোকই আসেন। তা বলছেন যে তোমাদের যত বিশুদ্ধ প্রেমপূর্ণ হৃদয়, যা সর্ববিধ বন্ধন ছিন্ন করে যেভাবে আমার চরণ সান্নিধ্যে তোমরা উপস্থিত হয়েছ, অতি অল্প লোকই আমার নিকট সেইভাবে আগমন করতে পারে। অতএব তোমাদের এই আমার সান্নিধ্যে এই আগমন ইহা হইতেছে পরম মঙ্গল কর।
তোমাদের এই আগমন আমি চিরদিনের জন্যে তোমাদের নিকটে বাধা থাকলাম, আমি ঋণী থাকলাম। এবং ইহাতে জগতের জীবের শিক্ষা হলো যে বাস্তবিক আমাকে বশীভূত করতে হলে, অর্থাৎ চিরদিনের জন্য আমাকে প্রাপ্ত হতে হলে কিভাবে আমার নিকটে আগমন করতে হয়, কিভাবে আগমন করলে, কিভাবে আমার সেবার তৎপর হলে আমাকে বশীভূত করতে পারা যায়। ভক্তি মুক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগ বাসনা বা জড়জাগতিক সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করা অথবা নানাবিধ সিদ্ধি ইত্যাদি প্রাপ্তির কামনা নিয়ে যদি কেহ আমার নিকটে এসে উপস্থিত হয়, আগমন করে, অর্থাৎ আমার ভজনা করে, তাহলে তাহার ভক্তি মুক্তি কিংবা সিদ্ধি লাভ হয়ে যায়। কেননা আমার ভজনা, আমার নিমিত্ত কোনো কিছু কর্ম তাহা কখনো ব্যর্থ হয় না, কিন্তু তাহার দ্বারা তদ্জাতীয় সাধনা, ভক্তি সাধন বা ভজনের দ্বারা আমাকে বশীভূত করা যায় না। আমি তাহাদের বশীভূত হই না। তাহারা পরম সৌভাগ্যশালী, যাহারা পরম সৌভাগ্যশালী তাহারাই একমাত্র তোমাদের মতন সর্বত্যাগ করে আমার নিকটে আগমন করতে পারে। যাহাদের সর্বত্যাগ না হয়, সমস্ত কিছু ইহলৌকিক পারলৌকিক যাহা কিছু আছে, নিজের বলতে যাহা কিছু আছে, ভাবনার মাধ্যমে হোক আর বাহ্যিক ভাবেই হোক, সমস্ত কিছুর ত্যাগ না হওয়া পর্যন্ত আমি তাহার বশীভূত হই না। যাহারা সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই রেখেছেন, আমা ব্যতীত দ্বিতীয় কোনো কিছুই নাই, তাহারাই হইতেছে আমার পরম আদরণীয় নিষ্কিঞ্চন ভক্ত। আমি তাদের বশীভূত হয়ে যাই। তাহারা পরম সৌভাগ্যশালী, তাহারাই তোমাদের মতন সর্বত্যাগ করে আমার নিকট আগমন করতে পারে। অতএব তোমরাই হইতেছ পরম ভাগ্যবতী, আর তোমাদের আগমনই পরম মঙ্গলকর, মঙ্গলপ্রদ। শুধুমাত্র তোমাদের জন্য নয়, সর্বজগতের নিমিত্ত মঙ্গলপ্রদ। পতি পুত্রাদির অনুরোধ উপেক্ষা করে তাহাদের প্রত্যক্ষ বাধা, তাহাদের অনুনয় বিনয়, তাহাদের প্রতি তোমাদের যে কর্তব্য বা যে আকর্ষণ আসক্তি, তাহা সমস্ত কিছু ছিন্ন করে উপেক্ষা করে এইভাবে দ্রুত গতিতে আমার নিকট আগমন করতে না জানি তোমাদের কতই না ক্লেশ স্বীকার করতে হয়েছে। যেহেতু তোমরা রমণী, কোমল স্বভাবা, তাই বলিতেছি আশ্রুতাং। এই স্থানে ক্ষণকাল উপবেশন করে এই যে পথশ্রান্তি তাহা দূর করো এবং আমরা তোমাদের কি আদেশ পালন করব তাহাই বলো। অর্থাৎ আমরা তোমাদের কিভাবে সন্তোষ বিধান করতে পারি, তোমরা কোন প্রয়োজনে এখানে এসেছো তাহা জানবার জন্যে আমরা বড়ই কৌতূহলাক্রান্ত হয়েছি। আমাদের নিকট তাহা প্রকাশ করলেন। আমাদের দ্বারা যদি তোমাদের কোনো উপকার সাধিত হয় তাহা করতেও আমাদের কোনো আপত্তি নাই। প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ
যখন কৃষ্ণ নিকটে এসেছেন, তখন তাহাদের শ্রীকৃষ্ণ দর্শন মাত্রই শ্রীকৃষ্ণের ভুবনমোহন রূপ মাধুর্যে তাহাদের অন্তর পরিপূর্ণ হয়ে গেছে, এবং তখন থেকেই তাহারা নয়ন মুদ্রিত করে অন্তরের ধনকে অন্তরে নিয়ে পরম আনন্দে আত্মহারা হয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে অবস্থান করিতেছেন। এইভাবে যদি যুগ যুগান্তর অতিবাহিত হয়ে যেত, তাহলেও মনে হয় যে আর প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের বাহ্য জ্ঞান ফিরে আসত না, কেননা তাহারা অন্তরে অন্তরে সমাহিত হয়ে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে পরম আনন্দে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন স্বাগতম মহাভাগা বলে তাহাদের সম্বোধন করলেন, তাহাদের আগমনের অভিনন্দন করলেন এবং তাহাদের আগমনের কারণ জানবার জন্য জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণের যে সেই মধুর বাণী, যে স্বর, তাহা কর্ণরন্ধ্র দ্বারা হৃদয়ে প্রবেশ করল এবং হৃদয়ের মধ্যে কি যেন এক অভিনব আনন্দের ঝঙ্কার তুলে দিল এবং কে যেন বলে দিল, হে প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণ, তোমাদের চিরবাঞ্ছিত ধন, চির আকাঙ্ক্ষিত ধন, সেই ব্রজরাজ নন্দন, তাকে সম্মুখে পেয়েও তোমরা আত্মসমাহিত হয়ে আছো, তার সঙ্গে আলাপাদিতে বঞ্চিত হয়ে যোগীর মতো অন্তরে নিয়ে কি সুখ অনুভব করিতেছ। কেন যখন একান্তে থাকা যায়, তখন অন্তরে সমাহিত হয়ে অন্তরের ধনকে অন্তরে অন্তরে সেবা করা যায়। যখন অন্য কোনো বাহ্যিক সুযোগ থাকে না, কিন্তু এখন তোমাদের সম্মুখে সেই মহা সুবর্ণ সুযোগ এসে উপস্থিত হয়েছে, শ্রীকৃষ্ণের সম্মুখে এসে, তার সান্নিধ্যে এসে তোমরা অন্তরে অন্তরে সমাহিত হয়ে কি সুখ অনুভব করিতেছ। যাহারা সর্বত্যাগ করে কৃষ্ণ সেবা আকাঙ্ক্ষায় কৃষ্ণের নিকটে এসে উপস্থিত হয়, তাহাদের পক্ষে কেবলমাত্র অন্তরের অনুভূতি ইহা অতীব অকিঞ্চিত কর, তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণ সেবা করা, অর্থাৎ ভাবনার দ্বারা শ্রীকৃষ্ণ সেবা করে করে যখন ভাবসিদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন আর শুধুমাত্র ভাবনার দ্বারা শ্রীকৃষ্ণ সেবা করে আর তৃপ্তি হয় না, সাক্ষাৎ সেবার জন্য লালায়িত হয়, উৎকণ্ঠিত হয়ে ওঠে, তখন তার সাক্ষাৎ সেবা চাই। আর সাক্ষাৎ সেবা প্রাপ্ত হলে তখন আর সেই ভাবনার দ্বারা অন্তরে অন্তরের সেবা তাদের কাছে আর প্রয়োজন হয় না, তুচ্ছাতি তুচ্ছ মনে হয়। তাহারা অন্তরে এবং বাহিরে উভয়ভাবেই কৃষ্ণকে নিয়ে নানাভাবে আস্বাদন করে থাকেন, অর্থাৎ নানাভাবে সেবা করে থাকেন। অতএব তোমাদের অন্তরের ধন তো অন্তরেই আছেন, অন্তরেই থাকবেন। নয়ন মুদ্রিত করে তোমরা আত্মসমাহিত অবস্থান করিতেছ, তোমাদের নয়নের সম্মুখে যে অবস্থান করিতেছেন, একবার নয়ন মিলে বাইরেও তো তাকে আস্বাদন করো। তোমরা প্রেমবতী হয়ে যোগীর প্রাপ্য আনন্দ পেয়েই ভুলে গেল। তোমাদের প্রাপ্য এই যোগীর সমাধিস্থ অবস্থায় প্রাপ্ত যে আনন্দ, তাহা অপেক্ষাও অনেক অনেক কোটি গুণে অধিক। অতএব তোমরা নয়ন উন্মুক্ত করো। তোমাদের অন্তরের ধন কখনোই তোমাদের অন্তর ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না, কিন্তু সম্মুখে উপস্থিত যে তোমাদের প্রাণকোটি প্রিয় ব্রজেন্দ্র নন্দন,
সে তো বেশিক্ষণ অবস্থান করবে না। কাজে শ্রীকৃষ্ণের যে সুমধুর কণ্ঠস্বর যেন এই রূপে প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ে প্রবিষ্ট হয়ে বলপূর্বক তাহাদের নয়নের দ্বার উন্মুক্ত করে দিল। তখন তাহারা অনিমেষ নয়নে শ্রীকৃষ্ণের ভুবন মোহন রূপ মাধুরী নিরীক্ষণ করতে লাগলেন, অর্থাৎ নয়নদ্বারে রূপমাধুর্য আস্বাদন করতে লাগলেন, আর তার মধুর বাণী শ্রবণ দ্বারে, তার সুমধুর কণ্ঠস্বর শ্রবণ দ্বারে হৃদয়ে প্রবিষ্ট হয়ে তাহা আস্বাদন করতে লাগলেন। অন্তরে পূর্ণানন্দ আস্বাদনে পরিপূর্ণ হয়ে গেল। শ্রীকৃষ্ণ যখন প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণকে বললেন, হে ভাগ্যবতী ব্রাহ্মণ রমণীগণ, তোমাদের আগমন বড়ই মঙ্গলকর, মঙ্গলপ্রদ। তোমরা কি জন্য এখানে এসেছ? আমরা তোমাদের কি আদেশ পালন করিব? প্রথমে তাদের অভ্যর্থনা করলেন, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যে কেউ উপস্থিত হতে পারেন, অর্থাৎ সর্বত্যাগ করে, তাহারাই হচ্ছে পরম সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। এই জন্যই ব্রাহ্মণ রমণীগণকে ভাগ্যবতী বলে বিশিষ্ট করে শ্রীকৃষ্ণ সম্বোধন করলেন। আর তাহাদের যে ক্রিয়া, অর্থাৎ প্রেম সেবার নিমিত্ত যে ক্রিয়া, যে কর্ম বা যে সেবা, তাহা যে সদা সর্বদাই মঙ্গলপ্রদ, মঙ্গলজনক, তাহাই প্রকাশ করলেন, তাহাই বললেন। তোমাদের আগমন, অর্থাৎ আমার সান্নিধ্যে তোমরা এসেছো যে উদ্দেশ্য নিয়ে, যে ভাবে, তাহা হচ্ছে মঙ্গলপ্রদ। তোমাদেরও মঙ্গল, জগৎবাসীর মঙ্গল, সর্ববিধ মঙ্গল। তারপরে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জন্য এখানে এসেছো, অর্থাৎ তোমাদের কি বাসনা? ভক্তের বাসনা পূর্তি ভিন্ন, শ্রীকৃষ্ণের তো অন্য কার্য নাই। ভক্তের বাসনা তিনি সদা সর্বদাই পূরণ করেন। তাই জিজ্ঞাসা করছেন, তোমরা কি জন্য এখানে এসেছো এবং আমরা তোমাদের কি আদেশ পালন করব, অর্থাৎ কিভাবে তোমাদের সন্তোষ বিধান করতে পারি। তখন তাহাদের কৃষ্ণ মুখলগ্ন অনিমেষ দৃষ্টি, তাহারা মুখে কিছু বললেন না, নয়ন উন্মিলন করে একদৃষ্টে শ্রীকৃষ্ণের রূপমাধুর্য আস্বাদন করিতেছেন এবং শ্রীকৃষ্ণের যে মধুর বাণী, তাহা শ্রবণ দ্বারে আস্বাদন করিতেছেন। তাহাদের সেই যে দৃষ্টি, অনিমেষ দৃষ্টি, সেই দৃষ্টির মাধ্যমেই যেন শ্রীকৃষ্ণ চরণ নিবেদন জানিয়ে দিলেন যে, হে অন্তর্যামিন, তুমি তো সকলের অন্তরের কথাই জানো, ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুই তোমার জানা, তুমি জ্ঞাত আছো। কাজে আমরা কি জন্য তোমার নিকটে এসেছি, তাহা কি আমাদের তোমাকে বলে দিতে হবে? তাহা কি তুমি জানো না? আমরা না বললে কি তুমি জানতে পারবে না? আমাদের যে অন্তরের ভাব নিরন্তর আমাদের অন্তরে অবস্থান করে, তাহা তো তুমি জানো। আমাদের উৎকণ্ঠিত অন্তরের ভাব কি তুমি বুঝতে পারো নাই? তোমার বিরহ তাপে সন্তপ্ত অন্তর কি তোমাকে আত্মনিবেদন করতে ভুলে গিয়েছে? যাহাদের অন্তর তোমাকে দূরান্তরে রেখে বাইরে চলে আসে
এবং দেহগেহাদির সুখে মত্ত হয়ে যায়, তাহাদের অন্তরে তুমি অবস্থান করো ঠিকই, নির্লিপ্ত নিশ্চিন্ত ভাবে, সাক্ষী স্বরূপে, অন্তর্যামী রূপে অবস্থান করো। কিন্তু যাহাদের অন্তর বাইরের কাজ ছেড়ে দিয়ে, বাইরের আকর্ষণ মুক্ত হয়ে দিয়ে শুধুমাত্র তোমার সেবা পাওয়ার জন্যেই নিরন্তর উৎকণ্ঠিত থাকে, উদ্বেগ উৎকণ্ঠা এবং না পাওয়ার মনোবেদনা নিয়ে সর্বদাই বিরক্ত করে, তাহাদের অন্তরেও কি তুমি নির্লিপ্তভাবে অবস্থান করতে পারো? তাদের সেই অন্তরের ভাব তুমি কি বুঝতে পারো না? তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের অসমবুঝি, আমাদের আশা বুঝি কোনোদিনই তোমাকে কিছু বলে নাই। অর্থাৎ আমাদের অন্তর তোমার নিকট কোন রকম কিছু ভাবই প্রকাশ করে নাই, যার জন্যই তো তুমি জিজ্ঞাসা করছো যে আমরা কোন প্রয়োজনে তোমার নিকটে এসেছি। যদি আমাদের অন্তর তোমাকে কিছু না বলে থাকে, কিংবা তুমি যদি অন্তরের কথা শুনেও তাহা ভুলে গিয়ে থাকো, তাহলে আবার আমরা বলিতেছি, শুনো, আমরা কিছুই চাই না, আমাদের কোনোই প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের নিমিত্ত, আমার নিমিত্ত কোনো বাসনাও নাই, কোনো প্রয়োজনই নাই, এবং কোনো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আসিও নাই। আমরা এসেছি কেন? কেবলমাত্র তোমার ভুবনমোহন রূপমাধুরী দর্শন করবার জন্যে। শুধুমাত্র তোমার রূপমাধুরী দর্শনের নিমিত্তই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তোমার চরণ সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছে, সাক্ষাৎ দর্শনের জন্য। ব্রাহ্মণ রমণীগণের অনিমেষ মুগ্ধ দৃষ্টিতে ব্রজরাজ নন্দন এই প্রকারের ইঙ্গিত, অর্থাৎ তাদের যে মনোভাব, যাহা নয়নের দৃষ্টিপথে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন, তাহা বুঝতে পেরে তখন বলছেন, হে ব্রাহ্মণ রমণীগণ, তোমরা যে আমাদের দেখবার জন্যেই সর্বকিছু ত্যাগ করে এখানে এসেছ, তা আমি বুঝতে পেরেছি। তোমাদের মতো প্রেমবতীগণের পক্ষে এই প্রকার আগমন অতীব সুসঙ্গতই হয়েছে। তোমাদের মতো প্রেমবতীগণ এইভাবেই আমার সান্নিধ্যে এসে উপস্থিত হন। স্বজন প্রেম বিবর্ধন চতুর শ্রীকৃষ্ণের একটি বিশেষণ। নিজ প্রাণপ্রিয় ভক্তগণের অন্তরের প্রেম প্রীতি ইত্যাদি বর্ধিত করবার জন্যই সদা সর্বদাই তিনি নানাবিধ কার্য করেন, বিভিন্ন চতুরতার সঙ্গে। সেই জন্যই স্বজন প্রেম বিবর্ধন চতুর এই ব্রজরাজ নন্দনের লীলা ভঙ্গি এবং প্রেমবান ভক্তের সঙ্গে তার যে ব্যবহার ভঙ্গি, তাহা অত্যন্ত মনোরম। কিন্তু তাহার প্রকৃত তত্ত্বানুসন্ধানে যদি রত হওয়া যায়, তাহলে যাহারা বিজ্ঞজন তারাও দিশেহারা হয়ে যান, তাহারাও তাহার প্রকৃত তত্ত্ব অনুসন্ধান করে বার করতে পারেন না। কেননা বিজ্ঞতার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা তো তাহা বোঝা যায় না। প্রেম ব্যবহার, অর্থাৎ প্রেমী ভক্তের সঙ্গে প্রেম কুমান, প্রেম পুরুষ শ্রী গোবিন্দের যে ব্যবহার, তাহা একমাত্র প্রেমের মাধ্যমেই অনুভব করা যায়।
সেই জন্যেই প্রেমাধীন শ্রীকৃষ্ণের প্রেমের লীলা নিয়ে কতই না মতভেদ সৃষ্টি হয়েছে। কেননা যে যেরকম ভাবের সে সেই রকম ভাবেরই তার অর্থ বিশ্লেষণ করেন বা তাহার ভাব প্রকাশ করেন। এই জন্যে প্রেমী ভক্তের সঙ্গে শ্রীকৃষ্ণের যে ব্যবহার তাহা নিয়ে কতই না বিভিন্ন প্রকারের সিদ্ধান্ত দেখা যায়। শ্রী ভগবান অন্তর্যামী রূপে সকলের হৃদয়ে সর্ববিধ বার্তা জানেন, কিন্তু জেনেও প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের তাহার নিকটে আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। এখন মুগ্ধ ভাবে জিজ্ঞাসা করলেন যে তাহা শুনিয়ে মনে হয়, অর্থাৎ তিনি এমন ভাবে জিজ্ঞাসা করলেন যে ব্রাহ্মণ রমণীগণের সঙ্গে তার কোনোভাবে কোনো সম্বন্ধ নাই, যেন সম্পূর্ণ অপরিচিত। তিনি প্রকৃতপক্ষেই কিছু জানেন না, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তো ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ের ভাব চিরদিনই জানেন, এবং হৃদয়ের ভাব জেনেই তো আজ এই সুদূর অশোক কাননে গোচারণ করতে এসেছেন, তাদের কৃপা করবার জন্যে, তাদের দীর্ঘকালীন অন্তরের বাসনা পূর্তি করবার নিমিত্ত, এবং অন্য যাচনা ছলে তাহাদের নিকটে গোপবালকগণকে পাঠিয়ে নিজের আগমন বৃত্তান্ত জ্ঞাপন করেছেন। তিনি যে এসেছেন সেই সংবাদ জানিয়েছেন। যদি গোপবালকগণকে তিনি না পাঠাতেন তাহলে তো ব্রাহ্মণ রমণীগণের পক্ষে তাহার আগমন সম্বন্ধে জানা কোনোভাবেই সম্ভব ছিল না। তিনি ব্রাহ্মণ রমণীগণের হৃদয়ের ভাব জেনেও এবং তাহাদের নিকট স্বয়ং উপস্থিত হয়েও প্রকারান্তরে তো তাই সুদীর্ঘ পথ অতিক্রম করে এই অশোক কাননে যমুনা তীরে মথুরার সমীপবর্তী যেখানে ব্রাহ্মণ রমণীগণ যজ্ঞের নিমিত্ত অবস্থান করিতেছেন, এতদূর তিনি তো আগেই এসছেন। তিনি যদি না জানতেন তাহলে তো তিনি এখানে আসতেন না। কিন্তু তিনি সমস্ত কিছু জেনেও তাহাদের নিকট স্বয়ং উপস্থিত হয়েও তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন কেন? এটি তার প্রেম পরীক্ষার প্রণালী। সবকিছু জেনেও অন্তরের ভাব যে কি তাহা তিনি সাক্ষাৎ ভাবে পরীক্ষা করে নেন। প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের জন্য নয়, জগতের জীবের জন্য। জগতের জীব তো বাহ্য ব্যবহারটাই দেখবেন, তাহারা তো অন্তর্যামী নয়, অন্তরের ভাব তো বুঝবেন না। এই জন্যে এটা হচ্ছে তাহার প্রথম সাক্ষাতের যে অন্তর্নিষ্ঠা, যে প্রেম, যে প্রীতি, যে ভালোবাসা, তাহার গভীরতার জগতে প্রকাশ করার বা প্রকারান্তরে প্রেম পরীক্ষার একটি প্রণালী বা একটি ধারা। কিংবা ইহা তাহার প্রেমী ভক্তের অন্তরের প্রেমকে আরো বর্ধিত করবার একটা পদ্ধতি, তা তিনি ব্যতীত অন্য কাহারও বুঝবার সাধ্য নাই। অন্য কেউ সেটা বুঝতে পারবে না যে তিনি কি উদ্দেশ্যে কি করিতেছেন, কি বলিতেছেন। শ্রীকৃষ্ণ যখন ব্রাহ্মণ রমণীগণের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন,
তখন তাহারা এমন ব্যাকুলতাপূর্ণ দৃষ্টিতে তাহার দিকে চেয়ে রইলেন, যাহাতে তিনি স্বীকার করলেন যে ব্রাহ্মণ রমণীগণ তাহাকে দর্শন করবার জন্যই এসেছেন এবং তিনিও তাহা বুঝেছেন। কিন্তু তিনি তাহাতেও এমন ভাব প্রকাশ করলেন যে ব্রাহ্মণ রমণীগণের যে তাহার সঙ্গে কোনো প্রকার প্রেম সম্বন্ধ আছে তা শ্রীকৃষ্ণের বাহ্যিক আচরণে কিছুই বোঝা গেল না। তিনি ব্রাহ্মণ রমণীগণকে বললেন, তোমরা আমাদের দেখতে এসেছ? তিনি যদি বলতেন তোমরা আমাকে দেখতে এসেছ, তাহলে তাহার সঙ্গে যে ব্রাহ্মণ রমণীগণের প্রেম সম্বন্ধ, যে প্রীতির সম্বন্ধ, সেটি প্রকাশ হয়ে যেত। কিন্তু সেটি না বলে তিনি ব্রাহ্মণ রমণীগণকে বললেন যে আমাদের দেখতে এসেছ, অর্থাৎ আমাদের সকলকে। শ্রীকৃষ্ণ এবং সমস্ত বালকগণের সহিতই ব্রাহ্মণ রমণীগণের একই সম্বন্ধ। তাই তারা কৃষ্ণ বলদেবচন্দ্র বালকগণ সকলকেই দেখতে এসেছেন। প্রেমাধীন শ্রী ভগবান প্রেমবান ভক্তগণের প্রেম সম্বন্ধ পরীক্ষা করে তাহা আরো সুদৃঢ় করবার জন্যে প্রথমত প্রেমবান ভক্তগণের সহিত এই প্রকার আলাপ করে থাকেন। সবকিছু জেনেও তিনি প্রথমে কিছুই স্বীকার করেন না। তিনি যেন সহসা প্রেমের ফাঁদে পদার্পণ করতেই চান না, অর্থাৎ প্রেমী ভক্তকে বুঝতে দিতে চান না যে তিনি তার অন্তরের যে প্রেম, প্রীতি, উৎকণ্ঠা, ভালোবাসার সমস্ত কিছুই তিনি জানেন, অবগত আছেন। এটা প্রেমী ভক্তকে বুঝতে দিতে চান না। অর্থাৎ প্রেমের বন্ধন চট করে তিনি স্বীকার করতে চান না। তাহার এই প্রকার উপেক্ষার ভাষা শ্রবণ করে যদি কেহ বিচলিত হয়ে যান বা তার অন্তরের যে প্রীতি, যে নিষ্ঠা, তাহাতে যদি চির ধরে, শৈথিল্যতা এসে যায়, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না। কেননা উপেক্ষা প্রেমী ভক্তের হৃদয়ে খুবই বেদনাদায়ক। পিত্তাস্পদের নিকটে কোনোভাবে যদি একটু উপেক্ষার আভাসও পাওয়া যায়, তাহলে তাহা অন্তরে অত্যন্ত বেদনা প্রদান করে, মর্মদাহ হয়ে যায়। কিন্তু এই উপেক্ষার ভাষা শুনেও যারা কিছুতেই তার চরণ ছাড়তে চান না, সর্বতভাবে যাই হোক না কেন চরণ সান্নিধ্যে উপস্থিত হয়ে চরণ ছেড়ে যেতে চান না কোনোভাবেই, দেহ চলে গেলেও। কেননা তাদের তো অন্য কোনো কিছুর প্রতি কোনো আসক্তি নাই, আকর্ষণ নাই। তাহারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান এবং তাহাদেরই তিনি সম্যক রূপে বশীভূত হয়ে যান। তাহাদিগকেই তিনি সম্পূর্ণভাবে আত্মদান করে চিরতরে তাদের প্রেমে বাধা থাকেন। কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে যে প্রেম সম্বন্ধ, তাহা তো জগতিক প্রেম, প্রীতি, ভালোবাসার মতো নাশবান নয়। জগতের যে প্রেম, প্রীতি, ভালোবাসা, তাহা তো দৈহিক, দেহ সম্বন্ধযুক্ত। তাহা হচ্ছে নাশবান, তাহা কখনোই চিরস্থায়ী হয় না। দেহের সঙ্গে সঙ্গে সে প্রেম, প্রীতি, ভালোবাসাও নষ্ট হয়ে যায়।
কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে যে প্রেম সম্বন্ধ তাহা আত্মিক সম্বন্ধ, আত্মার সম্বন্ধ, আত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ। আত্মা পরমাত্মা যেমন নিত্য সত্য শাশ্বত, তেমনি পরস্পরের যে প্রীতির সম্বন্ধ তাহাও নিত্য সত্য শাশ্বত, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। শুধুমাত্র মধ্যবর্তী এই সময়ে জীব তাহা মায়ার মুগ্ধতায় সম্পূর্ণ বিস্তৃত হয়ে আছে, তা গুপ্ত আছে, সুপ্ত আছে, প্রকাশিত নয়। সেটির যখন একবার প্রকাশ হয়ে যায় এবং যদি সম্যক প্রকাশ হয়, তাহলে আর তাহা কখনো বিস্মৃত হয় না, অর্থাৎ তাহা লুপ্ত হয় না। শ্রী ভগবান তাদের প্রেমে চিরদিনই বাধা থাকেন, চিরদিনই তাহারা সেই প্রেম সেবায় অর্থাৎ নিত্য ধামে নিত্য সেবা প্রাপ্ত হয়ে তাহারা ধন্যাতি ধন্য হয়ে যান। এইভাবে ব্রাহ্মণ রমণীগণের সঙ্গে শ্রীকৃষ্ণ তাহাদের প্রেমের গভীরতা জগতের জীবকে জানাবার জন্যে যে লীলা করিতেছেন, শ্রীমান মহাপ্রভু বিধাইলানের কৃপা হলে বাকি অংশ আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই ইসলাম।